বর্ণাঢ্য নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। ফুলেল শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে মেহেরপুরে, সেখানে আছেন সহকর্মী রাশেদুজ্জামান। সকাল থেকে বিভিন্ন আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। মেহেরপুরে কি আয়োজন আছে, কি হচ্ছে সেখানে জানাবেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যুষে 31 বার তোপধ্বনির মাধ্যমে কিন্তু দিনের সূচনা করা হয়েছিল। তারপর শহরের কলেজ মোড়ে অবস্থিত যে শহীদ যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। বিশেষ করে আমরা দেখেছি যে জেলা প্রশাসকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে আমরা যেটা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠ, সেখানে কিন্তু কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। কুচকাওয়াজ অনুষ্ঠানের আগ দিয়ে যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি এখানে নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক এখানে এসেছেন, পুলিশ সুপার এসেছেন এবং পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, আনসার ব্যাটালিয়ান থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু কুচকাওয়াজের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে এই কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তারপর এখানে যে ডিসপ্লে রয়েছে, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে তুলে ধরে বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করা হবে, সেটি কিন্তু শুরু হবে কুচকাওয়াজের পর থেকেই সেটি শুরু হবে। তো এখনো কিন্তু সেই সব ধরনের প্রস্তুতি চলছে। এখন কিছুক্ষণের মধ্যে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এখানকার যে কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক। তারপরে সেই যে শরীরচর্চা প্রদর্শনী, অর্থাৎ কুচকাওয়াজ সেটি শুরু হবে। তারপরে শরীরচর্চা প্রদর্শনী। আমরা এছাড়াও কিন্তু নানা ধরনের আয়োজন রয়েছে। আমরা যতটুকু জেলা প্রশাসনের পক্ষে জানতে পেরেছি যে 11টার দিকে একটি যে মুক্তিযুদ্ধের যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। দুপুর 1টার পরে বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে মসজিদ, মন্দির, প্যাগোডা যেগুলো রয়েছে সেখানে প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই জেলা স্টেডিয়াম মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, যেটি অনুষ্ঠিত হবে বিকেলে। এবং সন্ধ্যায় কিন্তু যে আমাদের মেহেরপুর জেলার যে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক রয়েছে সেখানে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। তো বলা যায় দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছে, যারা সন্তানদের প্রতি স্মরণ করবেন এই যে গোটা জাতি, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও এখানে থাকবেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা দেখছি জেলা স্টেডিয়াম মাঠে তারা এখানে হাজির হতে। তো কুচকাওয়াজের যে অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। পাশাপাশি তারপরে ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে এখানকার যে কর্মসূচি সেটি শুরু হবে। তো আয়েশা, এখানে মহান স্বাধীনতা দিবসের সর্বশেষ প্রস্তুতি আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যেই যে জেলা প্রশাসক মহোদয় এখানে এসেছে এবং তাকে ব্যাজ পরিয়ে আতিথ্যতা দেওয়া হয়েছে। এখন পালা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। তারপর এখানে শান্তির যে প্রতীক রয়েছে কবুতর উড়িয়ে এবং বেলুন উড়িয়ে এখানকার যে কুচকাওয়াজের যে আয়োজনের উদ্বোধন সেটি কিন্তু করবে। তার যে প্রস্তুতি সেটি কিন্তু এখানে নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতি ইতিমধ্যেই জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এখানে উপস্থিত হয়েছেন। সাথে সাথে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার যারা রয়েছেন তারা এসেছেন। বিএনপির পক্ষ থেকে বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিরোধী দলের জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা আজকে যেটি দেখছি যে অভিভাবকরা তাদের সন্তানদের হাত ধরে কিন্তু এই যে স্টেডিয়াম মাঠে তারা এসেছে, কারণ তাদের সন্তানদেরকে স্মরণ করে দিতে চায় 26শে মার্চের যে ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার যে গৌরবের ইতিহাস, সেই যে ইতিহাসটাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদেরকে এখানে নিয়ে এসেছেন। তো বলা যায় যে কিছুক্ষণের মধ্যে যে সেই কুচকাওয়াজ এখানে শুরু হবে। পাশাপাশি তারপর ডিসপ্লে প্রদর্শন শুরু হবে। তারপর নানা ধরনের আয়োজন যেটি রয়েছে জেলাব্যাপী সেটি শুরু হবে। তো এই ছিল মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। আয়েশা। রাশেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুরের খবর জানছিলাম। এবার যুক্ত হব বরিশালে, সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান।
মেহেদী নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মেহেদী, মেহেরপুরের খবর জানছিলাম, আপনি বরিশালের খবর আমাদের জানাবেন। একই প্রশ্ন আপনার কাছে, আজ 26শে মার্চ, সে উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা বা আয়োজন আছে সেখানে? আয়শা, আপনাকে ধন্যবাদ। স্বাধীনতার শুভেচ্ছা। 1971 সালের আজকের দিনে যে স্বাধীনতা ঘোষণা হয়েছিল সেই দিনটিকে কিন্তু সারা দেশের মতো বরিশালেও উদযাপন করা হচ্ছে সম্মান শ্রদ্ধার সাথে। সেই সকালবেলা অর্থাৎ একেবারে এই সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং শহীদদের স্মরণে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এখানকার স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং শীর্ষ কর্মকর্তারা। আমি এখন রয়েছি বরিশাল বেলস পার্ক মাঠে। এখানে জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এর আগে আমি ছিলাম শহীদ বেদিতে এবং বৌদ্ধভূমি শহীদ বেদিতে। এই দুই স্থানেই আমি দেখেছি যে অসংখ্য প্রতিষ্ঠান, ব্যক্তি তারা এসেছে, শ্রদ্ধা নিবেদন করছে এবং আজকের যে জাতীয় দিবস সেটিকে স্মরণ করছে। ঠিক একইভাবেই বেলস পার্কেই কিন্তু কুচকাওয়াজ অল্পক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যে বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের যে অন্যান্য কর্মকর্তারা রয়েছে তারা ইতিমধ্যে এসে পড়েছেন। অল্পক্ষণের মধ্যে এই কুচকাওয়াজ শুরু হবে। এখানে বরিশালের উল্লেখযোগ্য সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন এবং এর মধ্য থেকেই কিন্তু মহান 71-এর এই স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী মানুষদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানানো হবে। এছাড়াও কিন্তু আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে বরিশালের সবগুলো হাসপাতালে আজকে ভালো খাবার পরিবেশন করা হবে, কারাগারে ভালো খাবার পরিবেশন করা হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যক্তি উদ্যোগেও কিন্তু মহান মুক্তিযুদ্ধ 25শে মার্চ কাল রাত্রি এবং 26শে মার্চ থেকে এই যে রক্তক্ষয়ী সংগ্রাম প্রতিরোধ যুদ্ধটা শুরু হয়েছিল সেই যুদ্ধর বিভিন্ন প্রামাণ্য চিত্র এবং চলচ্চিত্র সেটি প্রদর্শন করা হবে। শিক্ষার্থীদের মাঝখানে বিভিন্ন স্কুলে, কলেজে কিন্তু প্রতিযোগিতা শুরু হয়েছে এবং চলছে, আমরা যেটি জানতে পেরেছি। ফলে এই দিনটিকে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু নানান আনুষ্ঠানিকতা বরিশালে এবং দিনব্যাপী এটি আমরা দেখতে পেয়েছি এবং এখানকার যে শিক্ষার্থীরা এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু অনেক অভিভাবক এসেছেন, তারাও যেমনটি বলছেন যে এই যে আয়োজন এবং এই আয়োজনের মধ্য থেকে ইতিহাসের কাছে নিয়ে যাওয়া সেটি কিন্তু আগামী প্রজন্মের জন্য বেঁচে থাকার একটি অবলম্বনও আমরা দেখেছি যে শুধুমাত্র বেলস পার্ক না, শহরের বিভিন্ন স্থানে কিন্তু মুক্তিযুদ্ধের অদলে, মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন এবং এর বিভিন্ন ব্যানার, প্লে কার্ডের মধ্যে থেকেও কিন্তু এই বিজয় স্বাধীনতা দিবসকে প্রস্ফুটিত করে তোলা হয়েছে। ফলে এখানে এখন আমরা দেখছি যে আনুষ্ঠানিকভাবে আজকের কর্মসূচি শুরু হচ্ছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য থেকে কিছুক্ষণ পরেই জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ শুরু হবে এবং এই আয়োজন কিন্তু দিনব্যাপী চলতে থাকবে এবং এর মধ্য থেকে মুক্তিযুদ্ধ যেন সামনের প্রজন্ম আরও জানতে পারে সেই একটি প্রচেষ্টাও কিন্তু আমরা দেখছি এই নানান আয়োজনের মধ্য থেকে। বরিশালে স্বাধীনতা দিবসের এটুকুই ছিল। মেহেদী হাসান, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ধ্রুব। ধ্রুব, আমরা তো দেখেছি সকাল থেকেই সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সেখানকার কর্মসূচি শুরু হয়েছে। এখনকার কি পরিস্থিতি, সেখানে কি আয়োজন চলছে? আয়শা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ তারা শ্রদ্ধা নিবেদন করেন। সেই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক যারা রয়েছেন তারাও এসেছিলেন এই শহীদদের স্মরণে এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে। এরপর আপামর জনসাধারণ যারা রয়েছে সকলের জন্য এই জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় এবং হাজার হাজার মানুষের ঢল নামে আসলে এই জাতীয় স্মৃতিসৌধে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সেই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, হল থেকে শুরু করে আসলে যত ভাবে আসলে শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন সংগঠন রয়েছে সকল জায়গা থেকে কিন্তু আসলে এই
একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদেরকে আসলে শ্রদ্ধাভরে স্মরণ করতে তারা এখানে ফুল দিতে আসছেন জাতীয় স্মৃতিসৌধে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর উপাচার্য তারা এসেছিলেন, অ্যাটর্নি জেনারেল এসেছিলেন, সেই সঙ্গে ইউজিসি থেকে আসা হয়েছে, সেই সঙ্গে বিভিন্ন ফরম্যাটে আসলে কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। কিছুক্ষণ পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কিন্তু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার নেতৃত্বে কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হবে 9টার দিকে। এছাড়া আমরা দেখছি যে শিশুদেরকে নিয়ে অনেকে আসছেন, ছোট ছোট শিশুরা, তারা যেন আসলে মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাসে উদ্বুদ্ধ হন, সেই মহান স্বাধীনতা এবং এই স্বাধীনতার যে পটভূমি সেটির উদ্দেশ্য কি সেটি যেন জানতে পারে। সেজন্য কিন্তু ছোট শিশুদেরকে নিয়েও মা বাবারা আসছেন এখানে। আমরা একটু কথা বলতে চাই, একটা শিশু আছে আমাদের সঙ্গে, একটু তার সঙ্গে কথা বলতে চাই। তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি কোথা থেকে এসেছো? আমি ঢাকা থেকে এসেছি। আজকে কার সাথে আসলে এবং আজকে কেন এত গুরুত্বপূর্ণ এই দিনটা? আমি এখানে আমার মা বাবার সাথে এসেছি, আর এখানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, তার জন্য আমরা এখানে এসেছি তাদেরকে সম্মান করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি যেমনটি বলছিলাম একটু আগে যেমনটি বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আসছেন সাধারণ মানুষ। আজকের পরিচয়টা আসলে কোনো দলের বা কোনো মতের হওয়ার দরকার নেই। আমরা বাংলাদেশি নাগরিক, এটি সবচেয়ে বড় পরিচয় আজকের জন্য। কারণ আজকের এই দিনটির জন্য 1971 সালে আজকের এই দিনটি থেকে আসলে যে আমাদের একটি স্বাধীন ভূখণ্ডের যে অগ্রযাত্রা সেটি শুরু হয়েছিল। 25শে মার্চ কালরাত্রির পর যে দলমত নির্বিশেষে মানুষ আসলে একটি স্বাধীন ভূখণ্ডের জন্য তাদের সকল কিছু ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিল। এরপর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা এখনো অখণ্ড রয়েছে, যদিও নানা রকমের রাজনৈতিক টানাপোড়েন বা নানা ধরনের প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু এই জাতির যে প্রত্যাশা, সেই জাতির প্রত্যাশা পূরণে কিন্তু সকলে ঐক্যবদ্ধ ছিল। আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শহীদদের প্রতি। আমরা সকাল থেকে দেখেছি, এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য এবং যে শিক্ষকরা তারা কিন্তু এসে এই জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তো আমরা আজকের এই যে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি, আসলে এটি শুধু এই জাতীয় স্মৃতিসৌধেই আসলে নয়, সারা বাংলাদেশে কিন্তু শ্রদ্ধার সঙ্গে এই 71-এর মহান মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আজকের এই দিবসটির যে তাৎপর্য, সেই তাৎপর্যকে মানুষকে সার্বজনীনভাবে আসলে আজকে নানা ভাবে কিন্তু আজকে এই দিনটি পালন করা হবে। তো সব কিছু মিলে যদি বলি, সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আজকে সারা দিনই আসলে এখানে নানা কর্মসূচি থাকবে এবং আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব কিছুক্ষণ পর। ধ্রুব, আপনাকে ধন্যবাদ।